প্রিয় বন্ধুরা, আমি চারটা কথা বলবো। কথাটা আপনারা বিবেচনা করবেন, কথাটা চিন্তা করবেন। আয়নার ভিতরে তাকালে যেরকম চেহারা সুন্দর দেখা যায়, সেরকম একটা মেয়ে বিয়াতি হোক আর আবিয়াতি হোক, যে সঙ্গে পরকীয়া করে সে সঙ্গে আয়নার মতন চেহারাটা শুধু বারবার দেখে। আয়নার চেহারাটা কীরকম দেখা যায়, কত সুন্দর দেখা যায়। তো আসলে ওই মেয়েটা চিন্তা করে না যে আমি পরকীয়া করতে আছি, যে আমার কী ক্ষতিটা আছে। যেরকম একটা আবিহাতি মেয়ে প্রেমে পড়ে, একটা ফ্যামিলির উপরে অ্যাসেপ্ট করে যায়, একটা বাবা মার কলঙ্ক দাগ লেগে যায়, আর মেয়েটার জীবনটা নষ্ট হয়। আর একটা বিয়াতি মেয়ে যে সংখ্যা প্রেমে পড়ে, ও আমার বোন, কথাটা তুমি শুনো। তিনটা চারটা কথাই বলবো। এক নম্বর কথা হলো, যে সংখ্যা একটা বিয়াতি মেয়ে প্রেমে পড়ে, পরকে জড়িয়ে যায়, মেয়েটা চিন্তা করে না যে আমি স্বামীর ঘর থেকে একটা পরপুরুষের কথা বলি, আসলে আমার স্বামীটার কী দোষ। স্বামীটা হয় ক্ষণিকের লেগে একটু কাজা ঝগড়া করে, জামালা করে, বোন, এটা কোনো জামালা না। একটা ছেলে অনেক কষ্টের বিনিময়ে অনেক ত্যাগ স্বীকার করে একটা সাথী সম্বন্ধ করে, একটা ছেলে সন্তান দুনিয়াতে আসে। ওই ছেলে সন্তান দুইটার কী হবে একটু চিন্তা করেন। ওই মেয়েটার বাবা মা, ওই ছেলের বাবা মা, আত্মীয় স্বজন, সমাজ কী বলবে। চতুর্দিকে আসলে সবার সাথে যে ছেলে বিয়াতি মেয়ে করে সেটা খানা খাই আমরা, খাওয়ার পরে প্লেটটা সুন্দর মতন খাই, খাইয়া হাতটা দিই। সেম ওই ছেলেটা হাত দিয়া কিছুটা তার চাহিদা পূরণ হয়, হাত দিয়া প্লেটটা দিয়া হাতে। তো এই জন্যে আমি বললাম, আসলে করা ভালো না। ও আমার মা ও মিলেরা আপনার কথাটা ভাববেন, চিন্তা করবেন যে আমার ভাই কী বলছে। একটু চিন্তা ভাবনা করে কমাতে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনা রইল সবার প্রতি, আমার নিজেদের প্রতি। আসসালামু আলাইকুম।